তাহলে কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হলো, আর গৌর হয়ে এসে নদিয়ার মাটিতে কি করছে? যাকে দেখতে পাচ্ছে বাবা ছোট বড় বিচার করছে না, পা দুটো জড়িয়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। আচ্ছা বাবা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। কেমন? একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতেই পারে, এতে অসুবিধা নাই। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতেই পারে, এতেও অসুবিধা নাই। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি কেন বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। ভগবান সত্যযুগে সিংহাসনে বসলো, ত্রেতা যুগে 14 বছর কাটিয়ে বন থেকে এসে সিংহাসনে বসলো, দাপরেতে মথুরার রাজা, বৃন্দাবনের রাজা, দ্বারকার রাজা হলো। কিন্তু কলিযুগে ভগবান কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো না, লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম দিচ্ছে। শুধু হরিনাম দিচ্ছে না, যে নিতে চাইছে তাকে দিচ্ছে, যে নিতে চাইছে না তার দুটো পা জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ বল। কারণটা কি? ভগবান হয়ে 3 যুগে বড় লোক হলো, আর কলিযুগে কাঙাল হলো কেন? এই কেনর কথা জানতে গেলে মা একটা কথা শুনতে হবে। ভালো করে কথাটা শুনে প্রশ্নের উত্তর দেবেন। কেমন? আচ্ছা, আপনার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল বাবা, মারামারি হয়ে গেছে, খুনোখুনি হয়ে গেছে, থানা পুলিশ হচ্ছে, মামলা পর্যন্ত চলছে, মানে পাশে, মানে সকাল হলে মুখ দেখা দেখি হয়। আচ্ছা ধরো সকালবেলা ঘুম থেকে উঠেছো, ঘুম চোখটা খুলে তুমি একটা ভালো শুভ কাজে যাবে, হঠাৎ যদি সেই শত্রু তোমার সামনে পড়ে যায়, অমাইরা তাকে সত্যি করে বলবে প্রণাম করেই তবে তুমি যাবে শুভ কাজটাই। বাহ, তাকিয়েই দেখবো না, সঙ্গে সঙ্গে ওইখানে দুম করে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হাই 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 আমার দিনটা মাটি হয়ে গেল। কি মা বলবে না? যদি বা যেত সে আবার ঘরে ঢুকে যাবে, কারণ শত্রুর মুখ দেখেছে, আর শত্রুর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। কি মাইরা, এটা তো আমাদের ধারণা, শুধু আপনাদের নয়, স্বভাব। এখানে প্রত্যেকটা মানুষের ধারণা শত্রুর মুখ দেখে শুভ কাজে গেলে যাত্রা অশুভ হয়। তাহলে এটা যদি ঠিক হয় তাহলে তো বাবা মহাভারত মিথ্যা হয়ে যাবে। ভগবান মহাভারত বলো রামায়ণ বলো বাবা, সবটাই তো জীব শিক্ষা, সমাজ গঠন করেছে। রামায়ণ বা মহাভারত সমাজটাকে গঠন করতে চেয়েছে। কি রকম? যেমন ধরুন রামায়ণের দিকে তাকিয়ে দেখেন, রঘুপতি রামচন্দ্র রাজা হয়ে কিন্তু শিখিয়েছে দেশের একজন রাজা হতে গেলে তার নীতিটা কেমন হওয়া উচিত। রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে। রামচন্দ্র শেখালো একজন সন্তান হয়ে একটা পিতামাতাকে কেমন করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শেখালো একজন বড় দাদা হয়ে ছোট ভাইকে কেমন ভালোবাসতে হয়। রামচন্দ্র শেখালো একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হয়। আর মহাভারত আজকের এটাও শেখালো শত্রুকে বড় জায়গা দাও। আর এখানে যত যত ভক্ত আমরা উপস্থিত আছি, যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় প্রত্যেককে বলবো, আমরা যত যত জগতে ভক্ত আছি, শত্রুকে বড় জায়গা যে দিতে পারবে তা সব কাজ বাবা জয় জয়কার হবে, হতে বাধ্য, হতেই হবে। যদি বলো প্রমাণ, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, প্রমাণ তো মহাভারতে যুধিষ্ঠির মহারাজ। কি বাবা, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষে তো অপমৃত্যু হয় না। তাহলে যাদের সঙ্গে স্বয়ং কৃষ্ণ বর্তমান, কি প্রয়োজন ছিল যুদ্ধে যাওয়ার আগে গান্ধারীর পদধূলাটা নেওয়ার? ছিল কি মা প্রয়োজন? তাদের সঙ্গে তো কৃষ্ণ ছিল, দরকার ছিল না কারোর পা ধুলা। তবু কিন্তু যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাওয়ার আগের দিন কৃষ্ণ দয়াময়কে বলেছিল, কৃষ্ণ তুমি ক্ষণকাল বিলম্ব করো, যুদ্ধে যাব সকাল বেলা, আর যুদ্ধে যাওয়ার আগে একবার আমার বড় মাকে প্রণাম করতে চাই। ভগবান চমকে উঠেছিল, অসম্ভব, যে বড় মা তোমার জীবনে মঙ্গল চাইল না, যে বড় মা তোমার জীবনে ভালো চাইল না, আর তুমি কিনা সবার প্রথমে সেই বড় মা শত্রুর পা ধুলা। যুধিষ্ঠির মহারাজ কেঁদে বলল, কৃষ্ণ হরি বল,
এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা আমার শত্রু। আমি জানি আমার বড় মা সব সময় ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মরবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব ওদের ধ্বংস হবে। আমার বড় মা সব সময় বলে। তা কৃষ্ণ বলছে তুমি জানো যদি, সেই বড় মাকে প্রণাম করছো কেন? আস্তে আস্তে কথা নয়, বলে প্রণাম করছি কেন জানো? তার একটাই কারণ, কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না। সে যে আমার বড় মা, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার ভক্ত চরণে একটা নিবেদন, অপরাধ নিও না, আমি বললাম বলে কেউ যেন কষ্ট পাবেন না। আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো, তখন যার ইচ্ছা আপনারা এসে আমার রাধারানীর সেবায় দান করবেন, কিন্তু কীর্তন চলাকালীন কেউ বাবা হরিবাসরে আসবেন না, এইটুকু মা আপনাদের চরণে নিবেদন। কেন এই বারে বারে যদি আসেন তাহলে কীর্তনে ব্যাঘাত হবে, অন্যের অসুবিধা হবে। ওই জন্য আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো, শেষের দিকটাও এসে গেলে তখন আপনারা আসবেন, কিন্তু এই চলাকালীন মাঝখানে আসবেন না, এইটুকু অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না। আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে। ভালো করে বুঝবেন বাবা, আমরা কি বলতে পারবো যে আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে, বাবার থেকে বড় জেঠুর জায়গাটা আগে? আমরা সমাজে এগুলো মানি না বাবা, যার জন্য তো আজকের এই দশা আমাদের। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কেমন ধর্মের পথে চলেছিল দেখো, যার জন্য পঞ্চ পাণ্ডবদের মধ্যে কেউ যেতে পারলো না সশরীরে স্বর্গে, যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল। কেন? তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল বাবা ধর্মের পথ। আর ভগবান বললেন এ জগতে যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে স্বয়ং রক্ষা করে। এইবার যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসব। ভগবান বাধ্য হলো, ঠিক আছে তুমি যাও, তবে দেখো দেরি করো না, কেমন? যাবে আর চলে আসবে। এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা, গান্ধারী আপনাদের আমাদের মতো মা নয়। সবাই বলে গান্ধারী মহাভারতে খারাপ না, শুধু উপর থেকে কীর্তন শুনলে হবে না বাবা, ভিতরে যেতে হবে। যেমন রাবণ রাজা, বাইরেটা ছিল কঠিন কিন্তু ভিতরটা তো রাবণের কঠিন নয়। মহাভারতে গান্ধারী মার চরিত্রটা ঠিক এই রকম। 100 ছেলের মা, একটা দুটো ছেলের মা নয়, 100 ছেলের মা। যুদ্ধের আগের দিন রাত্রিবেলা কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে। মা তো এ জগতে যে মা হয়েছে, সেই জগতে জানে বাবা আজকে আমার ছেলের মঙ্গল হবে না অমঙ্গল হবে। গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের ছবি ধরে বলছে কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, তা তুই তো 99টা খারাপ করে দিতে পারতিস, 99টা অধর্মিক করে দিতে পারতিস, একটা ছেলেকে কি আমার ভক্ত করে দিতে পারলি না? কৃষ্ণ
ভক্তে আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করতে পারতিস। শুনেছি জন্মের পরে কোনো সন্তান খারাপ হয় না। সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবা, সে অমৃত সপুত্রা থাকে, ভগবানের সন্তান। আর ভগবানের যদি সন্তান হয়, তাহলে আমার 100টার মধ্যে তুই 99টা খারাপ করতিস, একটাকে পারলি না বাবা ভালো করতে। আমি জানি, আমি তো মা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে কে ডাকলাম আমি বড় মা, বড় মা বলে? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু। ভালো করে শুনবেন মা, শত্রুর কেমন জায়গা দিতে হয়। সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র রেগে গিয়ে বলছে, কি চাস? দেখতে এসেছিস? আমি 100 ছেলের মা, ছেলেরা কাল যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি। না বড় মা, আমি তোমাকে দেখতে আসি। তাহলে কেন এসেছিস? পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, দুর্যোধন আমায় মারবে না। কেন জানো? এখন আমি শত্রু হই, এখন আমি ওর দাদা আছি। কাল সকালবেলা ওরা যখন যুদ্ধে 100 জন দাঁড়াবে, আমরা যখন 5 ভাই দাঁড়াবো, তখন আমরা সব থেকে বড় শত্রু হব। তা কেন এসেছিস আমার কাছে রাত্রিবেলা? কালকে সকাল হলে তোকে তো যেতে হবে কুরুক্ষেত্রে, তাহলে আজকে দাঁড়িয়ে আছিস কেন আমার কাছে? কি চাস? বড় মা, এত বড় হয়েছে জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাই না। আজকে জীবনে প্রথমবারই একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। বল, যদি আমার কাছে থাকে, আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে দেব। আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো আমি এসেছি। ঠিক আছে, যদি থাকে তো দেব, না ওরকম করে বললে হবে না। আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে? বললাম তুমি দেব, বল কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো। গান্ধারী মাথা ছুঁয়ে বলল, বেশ, আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব, দেব, দেব। বেশ, তাহলে বড় মা, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, যেন ভুলে যেব না। আর দিতে যদি হয়, তুমি আমায় একটা ধনী দাও। বল কি চাস? ভগবান, তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কাল সকালে যুদ্ধে গিয়ে তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই মনে করি অমনি করে বলি না, আমি যে বড় মা হয়ে তা বলিতে পারিব না রে।
যেই না বলেছে গান্ধারী আমি তোকে এই আশীর্বাদ দিতে পারবো না, যুধিষ্ঠির বললেন কেন পারবে না বড় মা? তুমি তো সারা জীবনে ঠাকুরের কাছে মাথা ঠুকেছো, কবে যুধিষ্ঠির মরবে? তাহলে আজকের আমি নিজে তোমার কাছে চাইছি, তুমি কেন দেবে না বড় মা? ওরে খোকা রে, এই জগতে যদি কোনো প্রকৃত মা হয়ে থাকে, কোন মা জীবনে পারে না ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কাল তোর মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ রে খোকা, আমি তোকে একটা কথা জানতে চাই, বলবি বাবা? এ জীবনে তো কেউ যুদ্ধের আগে মৃত্যু চাই না, তা তুই মৃত্যু চাইছিস কেন? ভগবান এই জগতে বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যে দাদা হারিয়েছে সেই তো জানে। আরে আমি এই জীবনে পারবো না বড় দাদা হয়ে বেঁচে থেকে ওই কোলের ভাই মৃত্যুর দর্শন করিতে। তাই তুমি আশীর্বাদ করো কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়। আর যেই না যুধিষ্ঠির এটা চাইল, গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইলি, সেই বড় মা প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি দিলে? বলে যথা ধর্ম ওরে সদা জয় রে, ওরে হরি বল হরি বল আমি খাই রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন পেছন থেকে বলল মা গান্ধারীকে, মা তুমি করলে কি? ওটা তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলি ওরে খোকা রে, আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি নিজে চোখে দর্শন করলাম যাদের সাথে আমার স্বয়ং ভগবান বর্তমানে থাকে, দেখে দেখে তারা জয়ী হয়ে হয়ে ঘরে ফিরিল। সে যে বর্তমান থাকে তারা জয়ী হয়ে ঘরে ফিরল। এইবার লক্ষ্য করে দেখেন, সেই দুর্যোধন যুদ্ধে যাবার সময় বাবা মাকে প্রণাম করলো না, আর এরা পাঁচ ভাই সব থেকে শত্রুকে প্রণাম করে যুদ্ধে গেল, আর গিয়ে সশরীরে জয়ী হয়ে কৃষ্ণকে নিয়ে ফিরে এলো। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম? যাদের সঙ্গে কৃষ্ণ ছিল দরকার ছিল না গান্ধারীর পাদ ধুলা, তবু নিল কেন? সমাজকে যুধিষ্ঠির দ্বারা ভগবান শিক্ষা দিল, শত্রু হলেও যত তুমি কৃষ্ণ ভজন করো, গুরুজনদের পদধুলাটা মাথাতে নিতে শেখো। আর যত তুমি নত হতে পারবে ততই তুমি উঁচুতে যাবে। আর নত হতে যদি না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। তাই তো ভগবান যুধিষ্ঠির দ্বারা শেখালো, আমার সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে যার জন্য ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কেন? চাইলে তো পাবে না। কি বাবা চাইলে দেবে কেউ? যদি ভগবান বলে ভক্ত একটু পাদ ধুলা দাও, ওরে বাবা আমার পাদ ধুলা যদি দিই তাহলে নরকে যেতে হবে, দেওয়া যাবে না। ওই জন্য ভগবান কায়দা করে চাইল, কিরকম? ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর ভক্তের পাদ ধুলাগুলো নিয়ে কৃষ্ণ গায়ে মারছে। কেহ বলে পুরবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুনবিতি
হচ্ছে না হচ্ছে না, আর একটু জোরে দাও। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোনারি গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি গোনা গোনারি। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ জগন্নাথ। এটা ঠিক করো, এটা ঠিক করো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষে জানি তাই কমলো কেন, কমাচ্ছ কেন? হরে কৃষ্ণ। কি হলো, চিকচিক ছিল? যা রাধে চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা সবাই দেখি যাবার সময় একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সখী নন্দন কি ধ্বনিটা হলো কি? এটাও জয় হরি বল। মা এটা জয় নয়, আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো না। হরি বল বন্ধ করো। তাই বা আচ্ছা মা, এই এত এত কীর্তন গাই আপনাদের কাছে, মানে আমি যেদিকে তাকাই সব আমার কাছে কাছের ভক্ত, মানে আমি কি গাইবো আমার মাথায় আসে না। সত্যি কথা বলছি, মানে সব জায়গায় গিয়ে হাজির, মানে আমি যে কি গাইবো বুঝতে পারি না। তো ওই জন্য আগে বলেছি সোনারপুর এলাকায় সব বন্ধ, আর আজ মনে একটা বছর, কারণ এই যে যেদিকে তাকাই সেদিকে যদি সব চেনা ভক্ত হয় তাহলে গাওয়াটা সমস্যা হয়ে যায়। তো চলেন আজকে অমাইরা ধ্বনিটা তো ঠিক হলো না, এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? সোনারপুর স্টেশন
আর এদিকে চলে যাবে হচ্ছে তেমাতা, ওদিকে চাম্পাহাটি। আচ্ছা সোনাপুর, ওই সোনাপুর গেলে হবে, স্টেশন গেলে হবে, হবে তো? সোনারপুর যাবে তো? বাবা মনে বিশাল জোর আছে, মানে স্পিড আছে, যাবে। আচ্ছা বেশ, কই দেখি সোনারপুর যদি যাই, কই দেখি পিছন থেকে একবার হাত দুটো তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই, যেসব দাদা ভাইরা বাবা ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই, ওই কমিটি ভাইরা সবাই একসঙ্গে তোলো। এইদিকে আমার বাবা ঠাকুর যারা বসে আছেন সবাই একসঙ্গে। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। হাত তুলিয়ে তবে আমি বাড়ি যাব, তার আগে যাব না। ও মা, ওই জায়গাগুলো ধসে গেল কেন? তোলো দেখি সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচিনী নন্দন কি জয়, বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ জয়, কমিটি ভাই সবাইকে জয়, মহাপ্রসাদ কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকে আনন্দ কি নিতাই গৌর প্রেমা শ্রী তো চলে। এবার একটা কথা বলি মা, অমাইরা সিরিয়াল টিরিয়াল দেখো তো? সিরিয়াল সিরিয়াল দেখো তো? আচ্ছা মা, সিরিয়াল কতক্ষণ করে হয়? 1 ঘন্টা। 1 ঘন্টা সিরিয়াল হয় বাবা? কতক্ষণ হয়? কতক্ষণ হয়? 8 ঘন্টা। আচ্ছা 8 ঘন্টা পুরোপুরি হয়? হ্যাঁ, তাও বিজ্ঞাপন 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে, 15 মিনিট সিরিয়ালটা হবে, হিসাবে 15 মিনিট হয়, 8 ঘন্টা হয় না। আচ্ছা এই যে 15 মিনিট অ্যাডভার্টাইজটা দেয়, ইচ্ছা থাকে না তবু দেখতে হবে। কেন বলো তো? যে যে কোম্পানির অ্যাডগুলো দেয় না, ওরাই তো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এই কথাটা বলার মানে বুঝতে পেরেছো? যারা আমার কীর্তন শুনে ঠিক বুঝতে পেরেছে। এই কথাটা বলার মানে হচ্ছে একটাই, যেমন কোম্পানিগুলো সিরিয়ালটা চালায় তার জন্য ওদেরকে দেখতে হয়, ঠিক তদ্রুপ আজকের এই যে কীর্তনটা চালাচ্ছে যারা, ওদের জন্য আমি একটু অ্যাডভার্টাইজ দেব। কেমন? বেশিক্ষণ নয়, 10 মিনিট। কৃপা করে আমার এই কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন। আমার শুনতে ভালো না লাগলেও শুনতে হবে, কারণ এই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, কীর্তনটা চালাচ্ছে তো ওরা। তাহলে বাবা শুধু ওরা কি পারবে যদি ভিক্ষা টিক্ষা না করে? একার দ্বারা অসম্ভব। আর অসম্ভব বলা বল, সব থেকে বড় কথা যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়। আগে দেখি ভক্তের আছে বলে কীর্তনে দেবে হবে না, আগে মাধুকরী করতে হবে। তাই আমার কমিটি দাদা ভাইরা ভাইরা যারা যারা আছেন বাবারা, আপনাদের চরণে যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা ওদের ভিক্ষার আঁচলে দেবেন। শুধু একটা কথা মনে রাখবেন, ওরা ভিখারি নয়, পেটে খাওয়ার জন্য ভিখারি নয়, ওরা ভগবত সেবার জন্য, হরিনাম সংকীর্তনের জন্য ওরা ভিখারি হয়েছে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কারোর দোকান, অনেক কিছু আছে, প্রয়োজন নেই মা ভিক্ষা করার, তবু যাচ্ছে ভিখারির মতো। কেন না? আমার মহাপ্রভু বলছে ভিক্ষা না করলে এই হরিনাম সংকীর্তন সফল হবে না। এই যে কিছু পূর্ণ সঞ্চয় হবে যখন তুমি আগে ভিক্ষা নিয়ে আমার প্রভুর সেবায় লাগাবে। তো মায়েরা, তবে বললাম বলে যেন কেউ চলে যাবে না, সবার কাছে নিবেদন, যার যেমন ক্ষমতা আছে দেবে। এই যে কীর্তন শুনছেন মানে মা কিছু তো পাচ্ছেন, তাহলে কিছু পেতে গেলে বাবা কিছু দিতে হবে। আর শুধু শুধু নিতে নেই, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তোমার বাবারা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, তবে মা চেষ্টা করবে যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, বুঝেছো? একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে, কেমন? এইটুকু আপনাদের চরণে নিবেদন। তো সবার কাছে আমার বাবারা যাচ্ছেন ভিখারির মতো, আপনারা ওদের আঁচলে দান করবেন। তবে মা কেউ বাদ যাবে না কিন্তু, 1 টাকা হলেও সবাই কিন্তু দেবে, কেমন? 1 টাকা হলেও অনেক। তো চলেন প্রেম সে বলেন তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন মায়েরা, যাবার সময় এবার আমরা একটা ভজন গাইতে গাইতে যাই। কি মায়ের একটা ভজন হবে তো, দান দেন আর ভজন শুনতে শুনতে চলে, কেমন?